গীতিটা এর আগে শুনেছেন? চেনা তো? বলুন তো এই ভজন গীতির রচয়িতাকে? হ্যাঁ, ভুলে গেছে? আমি তো বলে দিলাম, আমি বললাম না কার লেখা? বললাম তো, এই জন্য বলি শোনো, আমি কিন্তু বলে দিয়েছি। চলো আর একবার বলে দিচ্ছি। আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। কার লেখা? করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। এবার বলো কার লেখা? করিম, আব্দুল করিম। কোন সম্প্রদায়ের মানুষ? কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের মানুষ। একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে কত সুন্দর ভজন গীতি রচনা করেছে, যেটা শুনে সবাই আমরা মাথা ঘাড় দোলাই। কিন্তু ভেবে দেখি না, আমি সনাতন ধর্মের মানুষ হয়ে এখনো গৌর গোবিন্দকে চিনতে পারলাম না, ঠিক ভুল বিচার করতে পারলাম না। একজন ইসলাম ধর্মের মানুষ আমাকে এত সুন্দর একটা ভজন গীতি উপহার দিল। আব্দুল করিমকে আমরা অনেকেই চিনি না, কাজী নজরুল ইসলামকে আমরা সবাই চিনি। তিনি কত বড় ভক্ত ছিলেন জানেন? কত বড় ভক্ত ছিলেন। সনাতন ধর্মকে ভালোবাসতেন তিনি। কত সুন্দর সুন্দর ভজন গীতি রচনা করেছেন। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে এখনো কোথায় পড়ে আছি? ভাবো ভাবো ভাবো। মানব জনম এই জন্যে শ্রেষ্ঠ জনম, কারণ মানুষ ভাবতে পারে, অন্য কেউ ভাবতে পারে না। হরি বল হরি বল। যাই হোক, আজকে সেই ইসলাম ধর্মের একজন কবি আমাদেরকে এত সুন্দর ভজন গীতি রচনা করে উপহার দিলেন। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজকে রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসে আছে। প্রাণ গোবিন্দ কখন আসবে? অন্য হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওমা, আজকে প্রাণ গোবিন্দ আমার মনের আনন্দে গোচারণের খেলা শেষ করে রাধারানীর সঙ্গে মিলন হবে। মনে বেশ আনন্দ, আনন্দ নিয়ে আসছি। কিন্তু রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আর একটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়িয়ে পড়েছে, আর যেতে পারছে না। কেন না? রাধারানী যেমন প্রাণ গোবিন্দকে ভালোবাসতেন, চন্দ্রাবলীও ভালোবাসত। আমরাও ভালোবাসি। কি মা গোবিন্দকে ভালোবাসেন? হ্যাঁ কি না? কেমন ভালোবাসা? মন্দিরে যাব, ও বাবা, ধরুন আমরা যখন পুজো দিতে যাই, ধূপ মোমবাতি ফল মিষ্টান্ন বাতাসা যা বলেন নিয়ে, খুব বেশি হলে 200 টাকার বাজার। হ্যাঁ হবে তো? বেশি হবে? আচ্ছা 300 টাকার বাজার, তাই ধরলাম, বেশি হবে বলছে। তা 300 টাকার বাজার হয়েছে, তা নিয়ে গোবিন্দকে সেবা দিতে যাচ্ছে মন্দিরে। থালাটা রেখে দিয়েই, তখনও নিবেদন হয়নি, রেখে দিয়েই মাথায় ঘোমটাটা দিয়ে ঠাকুর পুজোটা দিয়ে গেলাম। 300 টাকার বাজার করে পুজো দিয়েছি, আমার ছেলে 30,000 টাকার চাকরিটা করে দিও। কি মা তাই চাই তো? আমরা ভালোবাসি, চন্দ্রাবলীও ভালোবাসি। সে কি চায়? মাধব, অন্য কিছু চাই না, তুমি একটা দিন আমার হয়ে যাও, এটাই আমি চাই, আর কিছু চাই না।
এখন চন্দ্রাবলী ডাকে কিন্তু মাধব যায় না। এখন মাধব চিন্তা করছে আমি একা আছি, চন্দ্রাবলীর কুঞ্জ পার করে যাব, চন্দ্রাবলী যদি দেখতে পায় ধরে নিজ কুঞ্জে নিয়ে যাবে, অন্যদিকে রাধারানীকে কথা দিয়ে এসেছি তার কাছে যেতে পারবো না। কি করি, এই কি করি ভাবদি ভাবদি মা। এদিকে গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা নেমে এলো অন্ধকার হয়ে। যেই না অন্ধকার হয়ে গেছে মা, অন্ধকারের রং কি? কালো। গোবিন্দের গায়ের বর্ণটা কেমন? কালো কালো মিশে যাবে, কেউ দেখতে পাবে না। কিন্তু হায় হায়, আমার চরণের নপুরখানা যে বাজছে, কি করি? খুলে ফেলি। চরণের নপুরখানা খুলে আঁচলে বেঁধে নিয়ে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে যাবে, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। যেই না ধরা পড়ে গেছে মা, পদ্মার হাতে যেই না ধরা পড়ে গেছে, পদ্মাও আর বিলম্ব না করে চিৎকার করে ডাক দিচ্ছে, চন্দ্রা ওরে চন্দ্রা রে, ওরে একবারে বাহির পানে ওরে চন্দ্রা রে, একেবারে বাহির পানে। চিৎকার করে চন্দ্রাবলীকে ডেকেছে। চন্দ্রাবলীও বিলম্ব না করে এত জোর চিৎকার করলো কেন, দেখে আসি তবে। তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে দেখছে মাধব দাঁড়িয়ে আছে। মাধব দাঁড়িয়ে আছে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। হে মাধব, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। চন্দ্রাবলী নিবেদন করেছে কি, আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। অন্যদিকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মাধব এলো না। এই দেখে রাধারানীর মনে ভয় এসে গেছে। গোধূলি বেলায় মিলন হওয়ার কথা, সন্ধ্যা হয়ে গেল, বধূ এলো না। তার মানে বধূ আমার সঙ্গে আবার ছলনা করেছে, আবার ছলনা করেছে, আজও আসবে না। সখীরা সান্ত্বনা দিয়ে বলে, দেখ এই রায়, কোনো কাজ তো থাকতেই পারে, তা বলে কি আসবে না এমনটা ভেবে নেওয়া যায়? আসবে হয়তো কিছুক্ষণ পর, অপেক্ষা কর না। আচ্ছা বলতো রায়, তোর বধূ আসবে, তোর মিলন হবে, আমরা ফুল তুলে আনলাম, আমরা কুঞ্জ সাজালাম, তুই তোর বধূর জন্য কি করেছিস? আজকে রাধারানীকে সখীরা জিজ্ঞেস করছে, তোর বধূ এলে তুই কি সেবা কি করেছিস তুই? রাধারানী বলছে, আমি কি করেছি জানিস? আমার বধূকে ভালোবেসে আমার বধূকে সেবা দেওয়ার জন্য আমি কি করেছি জানিস? কি করেছিস? আমি বধূর লাগিয়া সে জমি চাইনু, আমি গাঁথির ফুলের মালা, ওরে ললিতা রে, ওরে বিশা বিশাখা বিশাখা ওই না সে যা বিঠা ইনু, আরে গাথি
মন্দির হইল আলা তাম্বুলো সাজিল দীপি জ্বালাইনু আমার মন্দির হইল আলা তাম্বুলো দীপ জ্বালাইল আবার মন্দির হইল আলা তাম্বুলো সাজিনু আমি দীপি জ্বালাইনু আমার মন্দির হইল আলা কত যতন করে মালা আমি গেথেছি কত যত করি মালা আমি গেতে পরে নেব ধুয়ার গলা পরাবো বলে কত যত করি মালা আমি গেতে পরাণে বধূয়ার গলা মালা পরাব বলে কত যত করে বলা আমি কেটে সখীরে কতই আশা করে বধুর জন্য মালাখানা গাঁথলাম বধুর গলায় মালা পরাবো বলে মালাখানা গেঁথে আমি বসে আছি আমার বধু এলো না জানিস সেই আমার জীবনের সব থেকে বড় কষ্ট কি আমি যাকে ভালোবাসি সে আমার ভালোবাসার মর্ম বোঝে না যার জন্য আমি কলঙ্কিনী নাম নিলাম যাকে ভালোবেসে আমি কলঙ্কিনী হলাম সে আমার ভালোবাসার দাম দিল না রে আজও বধূ আমাকে রেখে চলে গেল বধূ আমার ঘরে এলো দেখি আমিও দেখি তুমি আমায় আর কত কাঁদাতে রাধারানী বসে বসে কাঁদছে অন্যদিকে চন্দ্রাবলী মাধবের চরণ যুগল জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে হে মাধব একেবারে কৃপা করো হয়তো
ইহ জগতে তোমাকে সেবা দেওয়ার জন্য কতজন ভক্ত বসে আছে, তারা রাজকীয় সেবা সাজিয়ে নিয়ে তোমাকে সেবা দেবে বলে বসে থাকে। আমি হয়তো তোমাকে তেমন রাজকীয় সেবা দিতে পারবো না, আমি পারবো না তোমাকে স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে দিতে। হয়তো আমার ঘরে তোমাকে সেভাবে বসতেও দিতে পারবো না, কিন্তু মাধব আমি আমার এই হৃদয় কুঞ্জটা সাজিয়ে রেখেছি, এখানে আমি তোমাকে না হয় বসতে দিলাম। তোমার জন্য ভালোবাসার সেবা আমি সাজিয়ে রেখেছি, সেই ভালোবাসাই না হয় তোমায় সেবায় দিলাম। তুমি কি আমার ঘরে তা বলে আসবে না? আমি কি পারবো না তোমায় সেবা দিতে? দয়াময়, ও দয়াময়, কৃষ্ণ ভজি বারো তরি সংসারে আইলু, মিছে বায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ জগতে জন্ম নিয়ে সবার সেবা করেছি, পিতা মাতা স্বামী সন্তান আত্মীয় পরিচয়, শুধু তার সেবাই করা হলো না, যার সেবা করার উদ্দেশ্যে আমার জন্ম হলো। এ জগতে সবাইকে আপন করলাম, শুধু যে আমার প্রকৃত আপন আমি তাকেই ভুলে গেলাম। দয়াময়, জীবনে অনেক কিছু চেয়েছি আর অনেক কিছু পেয়েছি, শুধু যেটা প্রকৃত চাওয়ার আর প্রকৃত পাওয়া